একটি হারিয়ে যাওয়া সংবাদ। একটি মহিলা আগামীকাল আনুমানিক 3টা সাড়ে 3টা নাগাদ একটি মহিলা হারিয়ে যায় পঞ্চগড় সদর পূর্ব পঞ্চগড় থেকে আনুমানিক 3টার দিকে মহিলাটি হারিয়ে যায়। আমি সেই মহিলাটির আপনাদেরকে ছবি দেখানোর চেষ্টা করব। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই প্রতিবন্ধী মহিলাকে আপনাদের চোখে পড়ে তাহলে নিঃসন্দেহে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তিনার নির্দিষ্ট স্থানে তিনার হাতে উঠিয়ে দিবেন। আমার কাছে পাওয়া অনুযায়ী সংবাদ অনুযায়ী এই মহিলার থানায় জিডি করা হয়েছে। ভুক্তভোগীরা থানায় জিডি করছেন এবং হসপিটালে নানান জায়গায় খুঁজে দেখতেছিলেন, সেখানে পাওয়া যায় না। সেই মর্মে আমাদেরকে এক ভাই মেসেজ করে যে এই নিউজটা করে দেওয়ার জন্য। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থানায় হসপিটালে কোনোখানে অপরিচিতি এরকম মহিলা আপনাদের চোখে পড়ে যায় তাহলে নিঃসন্দেহে সেই ভুক্তভোগীর নম্বরে যোগাযোগ করবেন এবং তিনি কথা বলতে পারেন না এরকম অক্ষম ব্যক্তি যদি আপনাদের নজরে কেউ পড়ে থাকে তাহলে নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি টুনিরহাট আপডেট নিউজের পক্ষ থেকে যে আরেকটি বার্তা দিতে যাচ্ছি, আমরা সচরাচর এরকম নিউজ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের কাছে এরকম অসমার্থিক কোনো তথ্য থেকে থাকে তাহলে আমাদেরকে মেসেঞ্জারে অবশ্যই লক করবেন। আপনাদের নিউজটাও এরকম ভিডিও ধারণ করে আমরা দেখানোর অবশ্যই চেষ্টা করব। আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা নিঃসন্দেহে এই ভদ্র মহিলার এবং ভুক্তভোগীর মহিলা পাওয়ার অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন। আরেকটি কথা আমি বলতে যাচ্ছি, টুনিরহাট আপডেট নিউজ আপনাদেরকে তেনার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী নিউজ সম্প্রচার করার চেষ্টা করতেছে। আপনাদের স্থান থেকে আপনারা একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আরও আগামী দিন আরেকটি ভিডিও তৈরি করার আগ্রহ বাড়বে। আমার এই যাবত আমি অনেক প্রায় 3.5 লক্ষ একটা ভিউজ হয়েছি, কিন্তু আমার কাছে অত্যন্ত দুঃখজনক বিষয় যে ভিডিওটা দেখে কিন্তু যথাযথভাবে সাপোর্ট করে না, ফলো করে দেয় না। আমি সেক্ষেত্রে বলতে যাচ্ছি আমাদের কাজের আগ্রহ বাড়ানোর জন্য এবং একটা ভিডিও তৈরি করতে পর্যাপ্ত পরিমাণ খরচ, পর্যাপ্ত পরিমাণ অপচয় হয়, সময় নষ্ট হয়। সেই দিক থেকে আমি একটু আপনাদের টুনিরহাট আপডেট নিউজে যিনারা ভিডিওর সাথে জড়িত ভিডিওগুলো দেখেন তেনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবেন এবং আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন। যে কথা বলতে চাইছিলাম, আমি যতটুকু পাওয়া খবর অনুযায়ী এই ভদ্র মহিলার বয়স আনুমানিক 40 বছর বয়স হবে। এনার বাপের বাড়ি উটকুরা বাজার বলে গণ্য করা যাচ্ছে। ওনার বাপের বাড়িতে আমরা যথাসাধ্য খবর নেওয়া হয়েছে যে উনি এখানেও আসেনি। সেক্ষেত্রে উনি যেহেতু প্রতিবন্ধী এবং বলতেও পারতেছেন না যে কোথায় বাসা, কোন জেলা, কোন এলাকা থেকে আসছে সেটা বলতে পারতেছে না। আমি স্ক্রিনে দেওয়া সেই ভদ্র মহিলার ছবি দিয়ে দিব। যদি আপনাদের দৃষ্টিভঙ্গির চোখের নজরে পড়ে তাহলে নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নিঃসন্দেহে হয়তো পঞ্চগড়ের আশেপাশে কোনো এক এলাকায় নিঃসন্দেহে কোথাও আছে, কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ মানুষ আমরা খোঁজাখুঁজি করতেছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি না। যেহেতু যদি আপনার অজ্ঞাত কোনো সহৃদয়বান ব্যক্তি আপনাদের দৃষ্টির মধ্যে পড়ে যায় তাহলে নিঃসন্দেহে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তেনার ভুক্তভোগী পর্যাপ্ত পরিমাণ খোঁজাখুঁজি করতেছেন এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দেওয়ার চেষ্টা করতেছিলেন। আমাকে এক বড় ভাই মেসেজ করছে যে এই নিউজটা যেন, ওনার নাম বলতে পারতেছি না, এই নিউজটা যেন করা হয়। আমি লাইভে এই কারণে আসলাম যে অতি শীঘ্রই এই ভুক্তভোগী আমরা হসপিটালে, সচরাচর হসপিটালেও আমাদের লোক চেক করা হয়ে গেছে, পঞ্চগড় সদর হাসপাতালে এবং বদা সদর হসপিটালে এবং দেবীগঞ্জ সদর হাসপাতালে চেক করা হয়ে গেছে। এদের ভিতরে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে দেশ ও দেশের বাইরে ঠাকুরগাঁ, দিনাজপুর, আটোয়ারি, নীলফামারী এই সাইড থেকে যদি কোনো ভুক্তভোগী
কোনো সাধারণ মানুষ যদি এই ভদ্র মহিলার ছবি দেখে যদি চিনতে পারেন, তাহলে নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং সেই ভুক্তভোগীর আমি কিছুক্ষণ আগে কথাবার্তা বললাম, আমাদের পঞ্চগড় সদর থানায় উনি জিডি করছেন, এই ভুক্তভোগীর নামে অভিযোগ করছেন যে এনাকে পাওয়া যাচ্ছে না। আমি যতটুকু ওনার সাথে কথাবার্তা বলে দেখলাম, উনি ঠিক করছিলেন যে উনি আসলে বাবার বাড়িতে আসবেন, কিন্তু তিনি কথা বলতে পারতেছিলেন না দেখে ওনার স্বামী বলছেন যে তোমাকে যাওয়ার দরকার নেই, আমি নিজে নিয়ে যাব বা পরে যাবা, এরকম একটা কথাবার্তা তাদের ভিতরে হয়ে থাকে আমার কাছে, যেটা ফোনে যোগাযোগ হয়। তো আমি সে কথা বলতে চাইছিলাম। তারপরে উনি বলতেছিলেন যে নদীর পাড়ে ওই ভুক্তভোগীর নদীর পাড়ে কোনো কাজে গিয়ে থাকে, এসে দেখে যে সেই প্রতিবন্ধী মহিলা বাসায় নেই। সেই থেকে খোঁজাখুঁজির তুরপাল চলতেছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্ট করবেন, এবং যতক্ষণ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না এই প্রতিবন্ধী মহিলা 40 বছর বয়স, ততক্ষণ পর্যন্ত আপনারা নিঃসন্দেহে ভিডিওটা শেয়ার করবেন, যেন তেনার সর্বনিম্ন সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারি। আমি আরেকটি কথা দিন শেষে বলতে চাচ্ছিলাম যে আমি আগামীকাল ভালোগঞ্জ একটা ওয়াজ মাহফিল করি। সেই ওয়াজ মাহফিলে আমার কিছু ভুক্তভোগী বলছিলেন যে আপনার বাসা কোথায়। আমি বলছিলাম যে টুনিরহাট। আপনার চ্যানেলের নাম কি? বলছিলাম যে টুনিরহাট আপডেট নিউজ। আমাকে এখানে প্রশ্ন করছিল যে পঞ্চগড়ের বাসা, পঞ্চগড়ের কাছে বাসা, কিন্তু টুনিরহাট আপডেট নিউজ কেন? আসলে আমি মনে করি যে টুনিরহাট আপডেট নিউজ নামে কোনো যায় আসে না। আমার কাছে মনে হয় যে ভালো কিছু করতে পারলে, ভালো কিছু নিউজ তথ্য দিতে পারলে, এবং সেই তথ্য অনুযায়ী যদি ফলোয়ার উপকারিত হতে পারে, সেটাই বড় কিছু মনে হচ্ছে। আমি দিন শেষে সেটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমি আমার এই নিউজ চ্যানেলটিকে নাম বদল করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের মতামত জানতে চাচ্ছি। আপনারা নিঃসন্দেহে কাজ চাচ্ছিলেন, ভালো পারফরমেন্স চাচ্ছিলেন, না সুন্দর একটা নাম চাচ্ছিলেন, সেই জিনিসটার আপনাদের মতামত জানতে চাচ্ছি। যেহেতু আমি নাম চেঞ্জ করব এবং অনেক সাধারণ জনতার আমি এরকম একটা মতামত নিতে চাচ্ছি, যেহেতু আমি নাম চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনাদের একটু মতামত শুনতে চাচ্ছিলাম। আপনারা যে যেখান থেকে দেখতেছিলেন, এবং ভিডিওটার আপনাদের কমেন্ট আমার নিঃসন্দেহে কাম্য। আপনাদের মতামত আমি জানতে চাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নির্দিষ্ট স্থান থেকে মতামত আপনারা জানাতে পারেন। এবং ভুক্তভোগীর বিষয়ে আবারও আমি ঘুরে আসলাম যে 40 বছর বয়সী প্রতিবন্ধী, যিনি কথা বলতে পারতেছেন না, সে এরকম একজন ব্যক্তির যদি কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারেন, তাহলে অবশ্যই আমার বিশ্বাস আপনার অবশ্যই কাজে লাগবে, এবং মানব কল্যাণ সেবায় আপনার নিয়োজিত হবেন বলে আমার কাছে মনে হচ্ছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ভদ্র মহিলাকে চোখে পড়ে যায়, তাহলে নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তেনার সাথে সঠিক তথ্য নিয়ে এবং তেনার কাছে পৌঁছায় দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা নিঃসন্দেহে শেয়ার করবেন, এবং কমেন্টে জানাতে পারেন যে ভুক্তভোগীকে যদি কেউ চিনেন সে তথ্যও জানাতে পারেন, এবং যদি কেউ আলহামদুলিল্লাহ, আমি এই যাবত আমাদের কাছে যুক্ত আছেন 9 জন। আপনারা কে কোথা থেকে দেখতেছেন, কোন বাজার থেকে দেখতেছেন, একটু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের সুন্দর জবাব দেওয়া হবে, এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে যে যেখান থেকে দেখতেছেন। হারিয়ে যাওয়া ব্যক্তির আমাদের উটকুরা বাজারের যেহেতু, আর আমরা টুনিরহাট বাজার থেকেই নিউজ কভার করতেছি। আপনাদের অবশ্যই পরিচিতি যে কেউ হতে পারে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনাদের এই ভদ্র মহিলার ছবি দেখে চিহ্নিত করতে পারেন, তাহলে নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে
যোগাযোগ করে ভক্তভোগী থেকে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আজকের ভিডিও আমরা এই পর্যায়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টনিহাট আপডেট নিউজের সাথে যেনারা থেকে থাকেন, নিঃসন্দেহে আমি আশাবাদী যে অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন, আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ।